রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষকে আল্লাহ খিচুড়ি বানাননি, একত্রিত করেন নাই। রব্বুল আলামিন এই 13 নম্বর আয়াতে সূরা ইনফিতরের 13 নম্বর আয়াতে আল্লাহ একটি জাতিকে, একটি ব্যক্তিকে, একটি গোষ্ঠীকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে আদরের একটা ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদরের ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা? কথা বলেন। এই ভালোবাসার নমুনা কি বলেন তো? এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার নমুনা সবচাইতে বড় দলিল দুইটা। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, রব্বুল আলামিন এই দুটি জায়গায় কথা বলেছেন। এক নম্বরে আমাদের রাসূল, এটা হলো আমাদের ভালোবাসার প্রকাশ। আল্লাহ ভালোবেসে আমাদেরকে রাসূল দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে 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 আল্লাহর নাম জবান দিয়ে বেরায় না। পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা। কয়টা? এক নাম্বার নিয়ামত হলো কি? আমাদের রাসূল। দ্বিতীয় নাম্বারে মানুষকে আল্লাহ ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কোরআন। কি বলেন তো? কি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যেখানে সম্বোধন করেছেন, আমার আল্লাহ তাআলা সে সমস্ত জায়গায় আদরের একটা করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ। এটা একটা নরম ডাক। কি ডাক? এটা একটা এমন একটা হৃদয়ে নিংড়ানো ভালোবাসার ডাক। আমরা অনেক সময়, আমি বলি, আমরা আমাদের সন্তান, আমাদের চাঁদ, আমাদের ভাতিজা, আমাদের ভাগনা, আমরা অনেক সময় বলি, হে বেটা কেমন আছো? এটা একটা মুরব্বীদের ভাষা আছে না? বেটা কেমন আছো? কথা ঠিক না? ভাইকে যদি হয় আদরের ভাই, আমরা ডাক দিই, এ ভাই কেমন আছো? কথা ঠিক না? রব্বুল আলামিন একটা আদর সম্বোধন করে ডাক দিলেন।